শোন, পুরা একটা গ্লাস দুধ খাবি। তুই কিন্তু খাওয়া দাওয়া ঠিকভাবে একদমই করস না। বুবু আমি দুধ খাবো না এখন। তুই খাবি, তোর গাড়েও খাবো। আরে খা খা কর। এই এই কি করতেছো? হ্যাঁ, তুমি আমার মায়ের দুধ খাওয়াইতেছো না কি খাওয়াইতেছো? এই দুধটা কি আসল না নকল? এর মধ্যে তো মনে বিষ মিশাই না। মা এটা তুমি কি করলা? বুবু আমার জন্য কত শখ করে গরম করে দুধ আনছে আর তুমি দুধ ফালাই দিলা। বেশি পাকনামি করিস না, বুঝতে চেষ্টা করি যে এটা তো সতীন। মা, আপনি এটা কি কইতাছেন? আমি নিশিরে দুধের সাথে বিষ মিশায় খাওয়ামো? আমি আর ওর ভালো মনে কইরা ওই বাড়ি থেকে যে খাঁটি দুধ নিয়ে এলাম, জয় খাইবো, শরীরে একটু শক্তি পাইবো আর ভালো হইবো। আর আপনি কি উল্টাপাল্টা কথা কইতাছেন? কোন উল্টাপাল্টা কথা কইতাছি না, তোমার মতন 100 হতিন দিয়ে আমি হারা দিনই দেখি, বুঝছো? আশেপাশে কম হতিন থাকে না, হতিন দে গিল্লা খায়। শোনেন, আমি ওরে কখনোই সতীন ভাবি না। আমি আগেও কইছি, এখনো কইতাছি, ওরে আমি আমার ছোট বোন মানি। আমি মানি নিশি আমার ছোট বোন, এর বাইরে কোনো কিছু না। আর ওরে আমি আদর যত্নে রাখি। আপনি দেখেন না, আপনার চোখে পড়ে না। আমার চোখে পড়বো কেমনি? আমি তো মাত্র আইলাম, পড়বো কয়েকদিন থাকি, দেখি কত ভালোবাসা তোমার মধ্যে। মা, আপনি আমার শাশুড়ি, তাই আপনাকে সম্মান করে একটা কথা বলি। আপনি আমার বাড়িতে আসছেন, যতদিন ইচ্ছা ততদিন এই বাড়িতে থাকবেন, খাবেন, বেড়াবেন। আসার পর থেকে বাড়িতে একটা অশান্তি শুরু করছেন কেন? কি দরকার আপনার? আরে বাবা, আমি অশান্তি সৃষ্টি করছি? হ্যাঁ, আমি তোর ভালো চাই। আরে বিয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইখানে কি হইছে? আর কি না হইছে কোন বিয়ে সাহেব? আমি আয়া তো দেখি যে আপনার পুতের বউ আমার মায়ের এই দুধ লাগে বিষ মিশায় মাইরেই ফেলাইতেছিল। ভালো তো আমি ধরছিলাম। মা তুমি আবারও এক কথা কইয়া যাইতেছো। দেখো মা, তুমি কিন্তু এই বাড়িতে থাকো না, এই বাড়িতে সব সময় বুবু থাকে। বুবু যদি ওরকমটাই হইতো তাহলে আমি আরো আগেই মইরা যেতাম। বুবু আমার অনেক খেয়াল রাখে। তুই চুপ কর, বেশি পাকনামি করে। হ্যাঁ, আমি আর কিছু বুঝি না। হতিনের খেতা যেই জ্বালারে বাবা, আমি 10টা হতিন দেখছি। হ্যাঁ, বিষ খাওয়া মেরে ফেলায়, নাহলে খাওয়ানোর লেগে অন্য কিছু মিশাই মেরে ফেলায়। না বিয়ান, এইটা আপনার ভুল ধারণা। দুনিয়ায় আর 10টা সতীনের মতো ওরা না, ওরা দুইজন তো বোনের মতো। আপনার হয়তো বিশ্বাস হইব না, এটা আপনার মাইয়া তাই এরকম লাগতেছে। তাছাড়া আপনার মন মানসিকতা ওইরকম সাদা সিধা না। একটা কথা মনে রাখেন, এরা দুই বোন, কেউ কারো ক্ষতি কোনো দিন করবো এই কথা দুনিয়া বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। বাপ রে বাপ রে বাপ, আপনারা হতিন এত বিশ্বাস করেন? হ্যাঁ, এতজন বিশ্বাস করেন? এই যে দুধ আমার হাতে আছে, এটা প্রমাণ দিতে কন, গিলতে কন। যদি না মরে তাহলে আমি বিশ্বাস করব আমার মেয়ের কতটা ভালোবাসে। নেন। ঠিক আছে, দেন দুধের গ্লাসটা আমাকে দেন। নেন। বিয়ান, এই দুধে যদি বিষ মিশানো থাকে, যে খাবো হে মারা যাইব। আমার দুইটা বৌমা, ওদের আমি মেয়ে মনে করি। ওদের দুইজনের উপরে আমার বিশ্বাস আছে। আর এই কাজটা করছে আমার বড় বৌমা। আমি হলফ করে কইবার পারি, আমার বৌমার দ্বারা ছোট বৌমার কোনো ক্ষতি হইব না। আপনি কইছেন না এই দুধে বিষ আছে, এই দুধটা আমি খাই। যদি মারা যাওয়ার থাকে আমি যাবো। আপনার সামনে দাঁড়ায় রয়েছি, নিশ্চয়ই এখন কইবেন না যে এই দুধে বিষ আছিল। কি মা, আমার শ্বশুর তো এখনো বাইসে আছে। কই, উনি তো মরল না। তাই সময় আছে মা, ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে বাই করে ফালাইয়া দাও। বুবুর মতো মানুষই হয় না। এই বাড়িতে আসার পর থেকে বুবু আমার ছায়ার মতো আগলাইয়া রাখছে। আর তুমি কি না বাড়িতে পাড়া দিয়ে বুবুর সাথে খারাপ ব্যবহার করে যাইতেছ একের পর এক। আমি ভালো ভালো কইতেছি মা, তুমি আর আমার সংসারে থাকার কোনো প্রয়োজন নাই। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি মরি বাসি যা মন চায় আমার তাই হয়ে যাক, আমি এই মানুষগুলোর সাথেই থাকতে চাই। নিশি, থাম, তুই বেশি কথা কস তাই না? এনে বড়রা কথা কইতাছে না? মা কই যাইব? মা আমগো বাড়িতে আইসে বেড়াইবো, থাকবো, তার যখন মন চায় তখন যাইবো, যতদিন মন চায় ততদিন আমগো বাড়িতে থাকবো। আর মার বয়স হয়েছে, হ্যাঁ ভুলভাল কিছু কইতেই পারে। হ্যাঁ তোর অনেক ভালোবাসে তো, তাই হয়তো মা ভয় পাইছে। আর তাছাড়া আমি তো তোর সতীনই, তাই না? সতীনে নিয়ে সবাই আতঙ্কে থাকে। হয়তো মা ওই রকমের ভাবছে, মা কয়টা দিন আমগো বাড়িতে থাকুক, আমগুলোকে মিশুক, তাহলে মা বুঝবো আমি কেমন, তুই কেমন, আমরা মানুষগুলা কেমন। মা, আপনি ঘরে যান, নিশির লয়া বিশ্রাম নেন, আমি আপনাকে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। আর মা, আমি আপনার একটা কথা কই। আপনার হয়তো মনে হইতেছে যে আপনার মেয়ে নিয়ে সেই বাড়িতে আছে, হয়তো অশান্তিতে আছে, সুখে নাই। কারণ আমার বাড়িতে দুইটা বউ, কিন্তু আপনি কি জানেন ওরা দুজন কখনো দুজনকে আলাদা মনে করে না, সারাক্ষণ দুজনে মিলেমিশে থাকে, দুজন বোনের মতো থাকে। আপনি কি করলেন? বাড়িতে এসে একটা অশান্তি শুরু করে দিলেন। আপনি আইছেন, যতদিন সেই বাড়িতে থাকেন শুধু শুধু অশান্তি করেন না। বৌমা,
তোমার বাড়ি নিয়ে ঘরে যাও। ঠিক আছে বাবা, মা ঘরে চলো। বৌমা, তোমার একটা কথা কই, কয়টা দিন একটু সাবধানে থাইকো। বাড়িতে যে কালনাগিনী আসছে তার বেশ বড়ই করা। হ্যাঁ, আব্বা যা কইছে কিন্তু খারাপ কিছু কয় নাই। উনি তোমার কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারতেছে না। তোমার এত আলগা প্রীত দরকার নাই। যাও, আমি একটু দোকান থেকে আই। বৌমা, তুমি এখানে কি করতেছো? আব্বা, পেয়ারা খুঁজতাছি। আমার না সকাল থেকে খুব পেয়ারা খাইতে মন চাইতেছে। আমারে বললেই তো আমি বাজার থেকে আইনা দেই বৌমা। তা ঠিক আছে, মন চাইলো যে গাছ থেকে পেয়ারা চিরা খাই, কিন্তু দেখেন না গাছে একটা পেয়ারাও নাই। ও আচ্ছা, আমি দেখে দিতেছি। বৌমা, তোমার একটা কথা কইতে আইলাম। কি কথা আব্বা কন? এই বাড়িতে তোমার মা আইছে। তোমার মা কেমন মানুষ সে তো তুমি জানো। সে চাইবো তোমাকে 2 সতীনের মধ্যে একটা ঝামেলা বাজানোর, কিন্তু মা তার কথা শুই না তুমি সংসারটা নষ্ট করো না, বড় বৌমার লগে ঝামেলা করো না। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না। আমার মা যতই চেষ্টা করুক না কেন অশান্তি লাগানোর জন্য, আমি এই বাড়িতে কোনো অশান্তি হইতে দিব না। আর বড় বুবু তো আমার সতীন না, উনি হইল আমার বড় বোন। আমি যখন কথা দিছি এই বাচ্চা তারে দিমু, এই বাচ্চা আমি তারে দিয়েই ছাড়মু। বিশ্বাস করো বৌমা, আমি না অবাক হয়ে যাই যে এরকমও হয়। মানুষ কয় 2 সতীনের সবচাইতে বড় শত্রু। সতীনে নাকি সতীনের ছায়া পারাইতে পারে না, সতীনের কাঁথা পর্যন্ত দেখতে পারে না। আর তোমরা 2 সতীন কেমন বোনের মতো আছো, এগুলো ভাবতে গেলে মনটা খুশিতে ভইরা যায় মা। বাবা, আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আছি। সবকিছু আমি ঠিক করে ফেলামু। এই সংসারটা তো আমারও, আমি আমার সংসারের উপর কোনো কালো ছায়া পড়তেই দিব না। খুশি হইলাম বৌমা তোমার কথা শুনে। কি ব্যাপার নিশি, তুই বাইরে কিসের জন্য? বুবু, আমার না খুব গাছের পেয়ারা খাইতে মন চাইছিল, এই জন্য তো পেয়ারা খুঁজতে আইছি। কিন্তু জানো, একটা পেয়ারাও পাই নেই। একটা পেয়ারাও তোমার পাওয়া লাগবে না আব্বা। ওরা আমি কত বুঝামু, বুঝাইতে বুঝাইতে আমি ক্লান্ত। আমি কইছি তোর যখন যেটা লাগবে তুই খালি মুখ ফুইটা আমারে কবি। আর তুই তুই কি করস? এই অবেলায় অসময়ে এর সাথে গাছের নিচে খাড়াই থাকস। বুবু, এটা তো ছোট বিষয়, এইটা নিয়ে তুমি এত চিন্তা করতেছো কেন? তুই কি বুঝবি? তোরে নিয়ে যে আমার কত চিন্তা, এটা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে। আব্বা, আপনি একটা কাম করেন, খাড়াই থাকেন না, বাজারের দিকে রওনা দেন। বাজারে যায় দেশি পেয়ারা, তারপর কলা, আঙ্গুর আর হচ্ছে মালটা, এগুলো বেশি করে নিয়ে আসবেন। আর কিছু বেকারির বিস্কুট নিয়ে আসবেন। অর্জন ভালো না লাগবে বসে বসে খাইবো। বুবু, এত কিছু লাগবো না। তুই চুপ থাক, তুই বেশি জানোস কোনটা লাগবো আর লাগবো না। আব্বা নিয়ে এসছেন, আপনি যান বাজারের দিকে যান। বৌমা, একটু দেরি করুম না, তুমি যা যা বলছো ঠিক তাই তাই নিয়ে আসো। দাঁড়াও, এই যে বৌমা, গাছের পেয়ারা খাইতে চাইছো, এটা খাইতে থাকো। এই না ভয় না, চল ঘরে যাবি, ঘরে বয়ে খাবি। বুবু, ওরে আল্লাহ, নিশি কই গেল এই অবেলায়? আরে নিশি, নিশি না, মায়ের পালি না রে। কই কই যে জায়গা খুঁজেই পাওয়া যায় না মাঝে মাঝে। তোর যা খাওয়া লাগে আমারে কবি। বাইরে কি যাবি। ব্যাপার? ওরে লিয়ে কই গেছিলা তুমি? মা আমি নিয়ে যাই নাই, ও একা একা গেছিল পেয়ারা গাছতলায় পেয়ারা খাইবো। কোন এই দুপুর বেলায় কেউ এই অবস্থায় পেয়ারা খেতে যায়, তাই ধরে ঘরে নিয়ে আসলাম। কথা জি গেলাম, অমনি একটা কথা বানায় ফেলাইলা। আমার মায়ের পুয়াতি, ও হাট বাড়ি বাড়ে না, ও গেছে পিয়ার আনবার না, তুমি তো নিয়ে গেলা, নিয়ে এলা। মা, বুবু নিয়ে যাবো কেন? আমি নিজে গেছি। আই তুই চুপ থাক, নিজে গেছি। তুই কি কিছু বুঝস? ও যে তোর ভালো চায় না, ও তোর ক্ষতি চায়। আর তুই তো পুয়াতি, যাতে তোর বাচ্চারা নষ্ট হয়ে যায় এই ধান্দার মধ্যে ও আছে, বুঝছস? কারণ ও তো মা হইতে পারবো না। মা, আপনি কি কথা কইতাছেন? একজন মা হয়ে এইভাবে কেউ কথা কয়? তাছাড়া নিশি হইল আমার ছোট বোনের মতো, আরে আমি আমার থেকেও বেশি ভালোবাসি। আর যে বাচ্চার কথা কইতাছেন, নিশির বাচ্চা কি আমার বাচ্চা না? তাছাড়া আমি ওরে সত্যি ডাকতে গেছিলাম, মনে হইলো দুপুর বেলা গাছতলায় দাঁড়াই থাকলে ওর সমস্যা হইতে পারে। আর আপনি আমার কতগুলো কথা কইলেন। এই মেয়ে শুনো, তোমার আমি একটা সাফ সাফ কথা কই দিই। তুমি আমার কি আর তো মামা করো? হ্যাঁ, তুমি কি আমার মাইয়া? তোমার আমি পেটে ধরছি না? আমি তোমার পেটে ধরছি না? তুমি আমার মাইয়া। তুমি হইছে আমার মাইয়া সত্যি।
আমার মায়ের জামাই তোমার বিয়া করছে, সেই হিসাবে আমি তোমার সতীনের মা, আর সতীনের মার সাথে কোনো মা করণ লাগবে না, বুঝছো? মা কি শুরু করলা তুমি এগুলা? বাড়িতে আইছো বেড়াইতে ভালো কথা, এই ধরনের কথার তো কোনো মানে হয় না। আর বুবুরে আমি কখনো আমার সতীন বলে মনে করি না, আমি সব সময় মনে করি সে আমার বড় বোন। বাবা বাবা, যার লেগে করিস তুই, হ্যাঁ কইছো, তোরে দেখে না আমি অবাক হয়ে যাই, তোরে যে আমি পেটে ধরছি, বুঝছো? সতীন এসে সতীনের শত্রু, সতীনের খ্যাতা দেখলে ঘৃণা লাগে, আর তুই এসে সতীনকে ভালোবাসা দেখানোর লিগে। শোনো মা, আমাকে সংসারে তোমার নাক গলানো লাগবো না, আমরা কেমনে ভালো থাকবো সেটা আমি ভালো বুঝি। বাবা বাবা কি সুন্দর সতীনের সামনে মায়ের অপমান করতেছে। এই মেয়ে শুনো, আমি না সব বুঝি, এগুলো সব তোমার বুদ্ধি, নাহলে আমার মেয়ে মুখে মুখে এরকম তর্ক করতে পারে না। তুমি না মা তো হইতে পারবা না, আমার মাইয়ার বাচ্চা দিয়া নিজের মায়ের স্বাদ মিটাইতে চাও, তাই না? শুনো, আমার মায়ের যদি তুমি ভালোবাসো আর যদি ওর ভালো চাও, তাহলে ওর সামনে থেকে থাকবা না, ওর সামনে থেকে 10 হাত দূরে থাকবা, বুঝতে পারছো? কারণ কি জানো, তুমি হইছো অপয়া অলক্ষী। অপয়া লক্ষ্মী মায়া যদি এরকম পুয়াতি মায়ের আশেপাশে ঘুরে, তাহলে আমার মায়ের বড় ধরনের ক্ষতি হয়ে যাবো। এই মাই, এই এন থেকে যাও তো, তোমার চেহারাটা আমার দেখতে ইচ্ছা করে না। ও লক্ষ্মী জানি কোনানের মাইয়ার লাগে যে দুইজন কথা কবো, তো মায়ের পিস পিস করে যাও। বুবু, মায়ের তুমি কি করলাম? তোমার এই ফালতু কথা লাগে বুবু কষ্ট পেয়ে চলে গেছে, কাজটা তুমি একদম ঠিক করো নাই। আহা, বুবুর জন্য দরদ উতলাই উঠতেছে। এই শুন, ওই বাংজা মায়ের লগে 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 ঘুরলে না, তোর তো বড় ধরনের ক্ষতি হইবে, চোখ বন্ধ করে কইতে পারতাছি। পরে যখন ক্ষতি হয়ে যাবা, তখন আবার মেয়ে মেয়ে করিস না। ব্যাস, আর একটা উল্টাপাল্টা কথা কব না। আমার সংসার কি হইব না হইব সেটা আমি ভালো বুঝবো, আমি এটা বুঝতে পারছি মা। এই বাড়িতে শুধুমাত্র আইসো আমার আর বুবুর মধ্যে অশান্তি লাগানোর লইগা, কিন্তু মা আমি তো কোনো অশান্তি লাগাইতে দিব না, তাই ভালোই ভালোই কইতেছি এই সংসার থেকে তুমি এই মুহূর্তে চলে যাবা। তুই কইলে আমি চলে যাবো, তুই জুতা পিঠা করলো আমি যাবো না, কারণ তোরে আমি পেটে ধরছি, আমার সন্তান, আমি বুঝবো কি করবো না করবো। যা তুই করে যা। ঠিক আছে, আমিও দেখি তুমি অশান্তি কদ্দুর করতে পারো। চিন্তা করছোস, এই মেয়ের যেন পেটে ধরছি, এটা ভাবতেই অবাক লাগতেছে। হ্যাঁ, মার সাথে সতীনের লেগে দরদ বেশি, তুই আমার পিছনে লাগবি আর আমি তোর সতীনের পিছনে লাগবো, দেখবো কে আগে জিতে। কি ব্যাপার, তুমি এই জায়গায় বসে কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে? কান্না করবো না কি করবো কো, আমার কপালে কান্নাকাটি আছে। নিশির মা সবসময় উঠতে বই তোমার অপয়া অলক্ষী কত কথা কয়, আমি আর নিতে পারতেছি না। আমি তোমার একটা বাচ্চা দিতে পারি নাই, আমি আসলে একটা অলক্ষী। শুনো, আমারে তুমি আমার বাপের বাড়িতে দিয়ে হো, আমি আর এই বাড়িতে থাকুম না। এই কি উল্টাপাল্টা কথা কইতেছো? হ্যাঁ, আমি কি তোমার এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসে খালি বাচ্চার জন্য? হ্যাঁ, আরে আমি তোমারে পছন্দ করি, ভালোবাসি, আমরা একসাথে সংসার করতেছি, সারা জীবন একসাথে সংসার করবো। তোমারে কে কি কইলো না কইলো এসব নিয়ে তুমি কেন কান্নাকাটি করতেছো? আমি তোমার জামাই এখন বাইচে আছি না? আচ্ছা আমার একটা কথা কত, আজ পর্যন্ত আমি তোমারে কোনোদিন কোনো কিছু বলছি না? আমার কোনো ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো কত? তোমার উপর আমার কোনো অভিযোগ নাই, আমি তো কই নাই তুমি আমারে কিছু কইছো, কিন্তু কও, আমি তো একটা মানুষ তাই না? নিশির আমি কত ভালোবাসি, আমার চাইতে বেশি ভালোবাসি আমি ওরে, আমার ছোট বোন মানি, সবসময় আগলাই রাখি, সেবা যত্ন করি, মনে হয় যে আমার তো ছোট বোনরা আমি আদর করতেছি। আর মা সবসময় আমার কথা শোনায়, আমার ভাল লাগে না। দেখো, আমি তোমার কষ্টটা বুঝি, সবকিছু মিলিয়ে তোমার মনে অনেক কষ্ট, তুমি কাউরে বলতে পারো না, কিন্তু কি করবো কও, আমি সবটাই জানি। নিশির মা কোনোভাবেই চায় না যে তুমি এই বাড়িতে থাকো, আর কেন চাইবো কও? তার মাইয়া এই বাড়িতে আছে, সে কি চাইবো আর একটা মাইয়া এই বাড়িতে থাকুক? যাই হোক, ওনার কথা কিন্তু তুমি কিচ্ছু মনে করো না, উনি এই বাড়িতে আইসে দুদিন বেড়াইবো, খাইবো দাইবো, তারপরে চলে যাইবো। আর নিশির কথা তো কি কমু, নিশি কিন্তু তোমার অনেক পছন্দ করে, ভালোবাসে, ও কিন্তু তোমার বিরুদ্ধে কোনো কথা কয় না, কিংবা ও চায়ও না যে তুমি এই বাড়ি থেকে চলে যাও। এই জন্য কইতেছে কি, তুমি মন টন খারাপ করো না, আর আমি তো আছি তোমার পাশে, দেখবা একদিন সব ঠিক হয়ে যাবো। ঠিক আছে, আমি আর মন খারাপ করুম না, তুমি যাও, বাজারে না যাইতেছিল, ভালো ভালো বাজার করে নিয়ে এসো, আর একটা বড় মাছ নিয়ে আইবা, নিশির নাকি বড় মাছের মাথা খাইতে মন চাইছে। ঠিক আছে, আমি বাজার যাইতেছি, আর তুমি একটা কাজ করো, যাও নিশির লাগে গিয়ে গল্প করো।
আচ্ছা আমি যাইতেছি, যাও। একদম কান্নাকাটি করবে না। ঠিক আছে। মা, ও মা, আমরা আয় পড়ছি। আইসো? আচ্ছা খাড়া তোরা, আমি আইতাছি। আচ্ছা। হীরামণি, মার কাছে তো আমরা আয় পড়ছি, কেমন লাগতাছে? ভালো লাগতো। এই যে তোমার, আর এই যে আমার ছোট্ট মাডার। মা, মা, এই যে আমার মা। ও বাবা রে বাবা, হ্যাঁ 2 সেমরি 2 প্যাকেট বিস্কিট দিল, আমি তো 1 প্যাকেটও চক্কে দেই না। আবার মা মা করতেছে, সুম্মা সুম্মি করতেছে, খরাইতেছি সুম্মা সুম্মি বাইর করতেছে। পড়াশোনা ঠিকভাবে করছো? হ্যাঁ। কি রে, দুষ্টামি করে না তো? না মা, দুষ্টামি করে না, যদিও করে তোমার কথাগুলি থাইমা যায়। আমার লক্ষ্মী মা বড় হইলে বাবা কি মজা, পরের মেয়ে আদর যত্ন কইরা মা ডাক শুনতেছে। ইস, নিজে তো পোলাপান অনেক ক্ষমতাই নাই, এলাকা পরের মেয়ের ক্যাপচার করো, তাই না? মা কি কথা কোন তো, আপনার কথা কর আগে কি ভাবেন না? আরে ছোট মানুষ, আমি ওগরে অনেক আদর করি, দেখেন না দৌড়ে দৌড়ে আমার কাছে আয়, আর ওরা নিজের থেকে আমার মা ডাকে, আমি কেন মা ডাক শুনুন? হ্যাঁ, বুঝছি তো। এই সেমরি, তখন কি কোনো খায় দেয় কাম নাই? নিজের মারে সারাদিনে কয়বার মা ডাকস, আর এসব মা ডাকতে এ কি জানোস, আটকুরা পোলাপানি বনে জীবনে, বুঝছস? আর আশেপাশে তো সইরা থাকবি, নাহলে অলক্ষিতে ধরবো। দেখেন নানু, আমার তো মনে হইতেছে এখন আপনারা দেখা আমাকে অলক্ষী ধরবো। এত দিন ধরে আমাকে মার কাছে আসি, কোনোদিন তো আমাকে অলক্ষী ধরে নাই, কোনোদিন তো কোনো কথা হয় নাই। এই বাড়িতে যেই দিনই আপনি আহেন ওই দিনই একটা না একটা ঝামেলা হয়ে যায়। আচ্ছা নানু, আপনার কি কোনো খায় দেয় কাম নাই? আমি আর আমার মা এখানে কথা কইতেছি, আপনি এখানে বাম হাঁটু কইবার লেগে আইছেন কি লিগা? হ্যাঁ, একটা গাড়বট কাই দিমু ধইরা, আমার মাইয়া শ্বশুর বাড়ি আমি আমু নাকি তুই আবি? হ্যাঁ, তুই এলাকা টেংরি ভেঙে দিমু। ইস, আমার টেঙ্গি ভেঙে দিব। এই দেখেন, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না, আপনি টেঙ্গি ভেঙে দিব, পরে না এই বাড়িতে আর আইবার পারবেন না। আপনারা দেখতেই দেখা যায় আপনি একটা কুটনি মহিলা, সব জায়গায় কুটনামি করেন, তাই না? এই যে তোমার মা ডাকছে না, তোমার শিক্ষাই তো শিক্ষিত হইব, এই কারণে তো এগুলো বিয়াদব হইছে, মুখের মতো কোনো রস কষ নাই। আপনি যদি আমাকে লাগে ভালো করে কথা কইতেন, আমরাও ভালো করে কথা কইতাম। আপনি একটা পচা মহিলা। দেখছস কত বড় সাহস এই পুষ্কি সেমরির। আমারে পুষ্কি কইবেন না, আমার নাম হীরা। হীরা, কাছের হীরা, মুখের মতো দাঁড় লাগিয়েই থাকে। হ্যাঁ, লাগেই তো থাকবো। এই দেখেন, আপনি আমগুলোকে এত বেশি কথা কইবেন না, আপনার কথা আমার একটু ভালো লাগতাছে না। ভালো লাগতেছে না কিন্তু যা। মা ছোট মানুষ, মাসুম বাচ্চা, অগলাগে থাকে ফেরেস্তা, আপনি অগলাগে এরকম শুরু করছেন। আপনার যা কনের আমারে কইবেন। আফসানা মা, তুমি না বড় হইছো, এরকম বড়দের সাথে তর্ক করতে হয় না। যাও বাড়িতে যাও, আবার কালকে আয়ো তুমি। হ্যাঁ, আম্মু এখন কাম করবো। ঠিক আছে মা, যাইতাছি। এই মহিলার দেখতেও দেখা যায় নোংরা, মহিলার মনটাও নোংরা। কি কইলে বান্দর সেমরি খারা তখন জারুরা দিয়ে ওরে বাবা রে। মা ব্যথা পেয়েছেন? আই সর, তুই এসে এক নম্বর শয়তান, বেতা পাইছেন দাই বাড়িছে। তোর মতো অলক্ষী কারণে তো আমি বললাম, এই বান্দর সেমরি এরকম শিক্ষা দিছস, এই মুরব্বী মাসের লোকে কেমনে কথা কোন লাগে, আটকুরা সেমরি। হ্যাঁ, এই কারণে তো তুই বান্দা। মা ঠান্ডা হন, ঘরে যান, আমি আপনার পান দিতেছি। হ্যাঁ যাইতেছি। শান্ত, কেমন আছো? আছি ভাই কোনো রকম। দেখতেছো দোকানের কি অবস্থা, খুব একটা যে ভালো আছি সেটাও কইতে পারতাছি না। তোমার এই ব্যবসা বাণিজ্য দেখি আমার থেকে তেমন সুবিধা মনে হচ্ছে না। আর তাছাড়া গঠনের বিয়ে করছো 2টা, বা সামনে বাচ্চা কাচ্চা হবে, এই ব্যবসা বাণিজ্য করে কি চলবে? কি করুম ভাই কও, চেষ্টা তো করতেছি একটা বড় দোকান করার, কিন্তু টাকা পয়সা কই পাবো? তবে একটা দিন চিন্তা করছি, লোন নিব। লোন নিয়ে মনে করো দোকানটা বড় করবো, বেশি করে মাল সামান উঠামো, তখন ব্যবসাটা বড় হইব, লাভ একটু বেশি হইব। আমি বলছিলাম কি, জমির বন্ধক দিয়া কিছু লোন নেয়, লোন নিয়ে ব্যবসা বাণিজ্য বড় করে। ওরকম জমি যদি থাকতো তাহলে কি আর এত চিন্তা করতাম, ব্যবসা কত বড় করে ফেলতাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাহার, কেমন আছেন? তুমি চিটাগং থেকে কবে এলা বাবা? এই তো গত পরশু দিন আসলাম। আসো তো ভালোই। আছি ভালো, ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে।
আমিও কই কি শান্তরে এখানে রাখি লাভ কি, শহরে পাঠাই দেন, চট্টগ্রাম। বাজান সংসার চাইরে ও কোথাও যাইতে চায় না, তাই বাড়ির কাছে একটা দোকান দিছে, এখানেই পয়সা যা হয় আর কি। এইটা দিকে চলবো? হ ভাবতেছি বিদেশ যাবার কইলাম, তাও যাবো না। তাহলে আপনারা বাপ্পুলা কথা বলেন, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্ত, তুই যে খাই আয়, আমি ততক্ষণ দোকানে বহি। আব্বা কিছু কইবা? হ, তুই যে খাই আয় যা, আমি ততক্ষণ দোকানে বহি। না বা এখন খাইতে যেতে পারবো না, ওই আমার আবার একটু গঞ্জে যেতে হইব। গঞ্জে কি মাল আনতে? না আব্বা মাল লাগবো না, ওই তোমার বড় মামার লেগা একটা শাড়ি লাগবে কইছে আমার অনেকদিন থেকে, ওইটাই আনতে যাবো। বড় বৌমার জন্য শাড়ি আনবি কেন, ছোট বৌমার জন্য আনবি না? আব্বা আমি তো আনতে চাইছিলামই, কিন্তু তোমার ছোট বৌমা সে তো মনে করে একদম জিদ ধরছে আমার লাগে যে আমার এখন শাড়ি টাড়ি কিছু লাগবে না, তুমি একটা কাম করো বুবুর লিগে একটা শাড়ি নিয়ে আহো। আমি ওরা কত করে কইলাম যে দুইটা শাড়ি নিয়ে আহি, দুজনে পরবা, দুজনকে ভালো লাগবে দেখতে, কিন্তু না, তার একটাই কথা, না না তুমি বুবুর লিগে শাড়ি নিয়ে আহো। কি আর করবো, ওর লেগে আনবো। ওরা দুইটা মানুষ যে কেমন, দূরে থেকে কেউ আয়া বুঝবই না যে ওরা দুই সতীন, সবাই মনে করবো ওরা দুই বোন। আমার তো অনেক ভালো লাগে আব্বা, ওরা দুজন যেরকম মিলেমিশে থাকে, আমার ওগুলো নিয়ে কোনো চিন্তাই হয় না। কিন্তু চিন্তা হয় কখন জানো, যখন নিশির মাই বাড়িতে আহে, কত সুন্দর আমার সংসারটা চলে, সাজানো গোছানো সংসারটা, ওই যখনই উনি বাড়িতে আসে তখনই অশান্তি শুরু হয়ে যায়। তখনই কিভাবে এই সংসারে ঝামেলা পাকাইবো, অশান্তি শুরু করবো, উনি লাগেই থাকে। থাক বাবা, ওইটা নিয়ে চিন্তা করিস না, সমস্ত ভালো কিছুর মধ্যে অল্প স্বল্প খারাপ কিছু থাকবই। তো আমার বিশ্বাস ছোট বৌমার মা যাই কোক, কেউ বিশ্বাস করবো না, ওরা নিজেদের মধ্যে গন্ডগোল বাঁধাইবো না, অশান্তি করবো না। আচ্ছা আর দেরি করিস না, তাহলে তুই গঞ্জে যাবি না কই যাবি যা, আমি দোকানে বইতেছি। ঠিক আছে আব্বা, তুমি তাহলে বহো। তাড়াতাড়ি আসিস। আচ্ছা। কি ব্যাপার বুবু, তুমি আমার সাথে আগের মতো কথা কও না কেন? কথা কও না, আমার ডাকো না, আমার কাছে যাও না, কি সমস্যা তোমার? সারাক্ষণ কেমন জানি চুপচাপ থাকো। নিশি এত কথা কইস না তো, আমার আমার মতো থাকতে দে, তুই তোর কাজ কাম কর। আর তুই বাইরে বাইরে শুস কেন, যা ঘরে যা, কোনো কিছু লাগলে আমার ডাকিস। বুবু আমার ঘরে ভাল লাগে না, তোমার না দেখলে আমার ভাল লাগে না, এটা তুমি জানো না? আগে তো সারাক্ষণ হাজারো কাজের মধ্যে আমারে নিয়ে পইরা থাকতা, আর এখন কি করো, খাবার দিয়া ঘর থেকে চইলা আসো। আচ্ছা বুবু তুমি তো জানো, তোমার সাথে আমি কথা না কইলে, তুমি আমার পাশে না থাকলে আমার কিছুই ভাল লাগে না। দেখ নিশি, তোরে দেখলে আমার সব সময় মনে হয় তুই আমার প্রতিচ্ছবি, তোরা আলাদা কোনো কিছু ভাবি না, আমারই একজন ভাবি তোরে। কিন্তু কি করব বল, তোর কাছে গেলে তোর মা আমার সাথে অনেক চিলাচিলি করে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, যেগুলো আমার একদম ভালো লাগে না। দেখ তুই তোর মতো থাক, আমি তো আছি, তোর খেয়াল রাখতেছি, তোর সেবা যত্ন করতেছি, তোর সেবা যত্নের কোনো কমতি আমি রাখবো না। যা ঘরে যা, তোর মা যদি আবার দেখে আবার চিল্লাপাল্লা শুরু করবে। এই অপয়া অলক্ষী আটকুরা শুনতে শুনতে না আমার কান ঝালাপালা হয়ে গেছে। তোর মাই বাড়ি থেকে যাক, তারপর আমি আবার তোর সাথে আগের মতো হয়ে যাবো। কেন বুবু, আমরা কি চোর নাকি যে তার আড়ালে লুকোচুরি করে চলতে হইব? আমি তোমার সাথে মিশমু, মার যদি সমস্যা হয় তাহলে মা এই বাড়ি ছেড়ে চলে যাবো। ও মাই চলে গেলেই ভালো না, মার কথা ভালো লাগে না? হ্যাঁ সবসময় কইছে ওর কাছ থেকে দূরে সরে থাকতে, তারপরও ওর লগেই তোর মজা লাগে। মা এত বড় একজন মানুষ, মায়ের তোর বিশ্বাস হয় না, খালি ওরই তোর বিশ্বাস হয়। দেখিস ওই কিন্তু তোর একটা বড় ধরনের ক্ষতি করবো। হ মা, আমি অনেক দেখছি, তোমার যদি দেখা শেষ হয়ে থাকে তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যাও। হ্যাঁ আমি তো যামুই, আমি গেলে তোর গাওটা আরো ভালো কইরা জুড়াই। শোন আমি একদিনের জন্য যাবো না, তোর যতদিন বাচ্চা ডেলিভারি না হইব ততদিন পর্যন্ত আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। মা তোমার সমস্যা কি? বুবুরে দেখতেছি দিনের পর দিন খালি অপমান করে কথা কইতাছ, উনি তো একটা মানুষ তাই না? তোর এই যে আমি পেটে ধরছি না, আমার খালি অবাক লাগতেছে, তোর মতো মেয়ের আমি আমার পেটে ধরছি। হ্যাঁ ব্যাস মা, অনেক হয়েছে, তুমি আমার ভালো মন্দ অনেক দেখছো, অনেক খেয়াল রাখছো আমার, এখন না রাখলেও চলবো, কারণ আমি বিয়ে করে এখন আমার শ্বশুর বাড়িতে এসে পড়ছি। নিশি চুপ থাক, তুই কয়দিন পর মা হবি, আর মা লগে কিভাবে কথা কইতে হয় হেডে তুই কিন্তু ভুলে যাইতেছস। উনি মুরব্বী মানুষ, ওনার কাছে যেটা ভালো মনে হয় উনি হেইটাই কয়। তুই মুরব্বীর কথা শোন, তোর ভালো হইবে। আর তাছাড়া এটা তোর মা, তোর কি খারাপ চাইবো? তোমার আল্লাহ কি দিয়ে বানাইছে? মা শুরু থেকে তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আর তুমি কিনা মার পক্ষে কথা কইতেছো। কি করবো ক, আমার নিজের তো মা নাই, তাই হ্যারে মা ডাকি, আর হ্যারে আমি আমার মাই মনে করি। হ্যাঁ আমারে মাইও মনে করুক আর না করুক,
যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কিছু যায় আসে না। শোন, তুই যা ঘরে যা, আমি তোর খাওন পাঠাইতাছি আর মার খাওয়ানো পাঠাইতাছি। না বাবু, তুমি আমার সাথে চলো, তোমার সাথে কথা আছে। আও। কি যে কুহারা বাবা রে বাবা। এই আমার কোনো খাওন দা লাগবো না, আমার খাওন আমি লইয়ে গেবার পারবো। দেখছোস আমার মায়ের কেমনে হাত করে রয়েছে, নিশ্চয়ই জাদু টুনা করে। আরে জাদু টুনা না করলে আমার মায়ের কেমনে ওই হাত করতে পারলো? আমার নাতিনটা হইলো মনে জাদু করে লিব। দেখি তো কি করে। কি ব্যাপার বুইরা, দোকান খুলে একলা একলা বই রইছো কে? একলা না, আমি দোকলা পামু কই? এখন যে দোকলা হইলাম। আমি একলা একলা বয়ে রইছি, আয়া তো আমার লগে একটু গল্প গুজব করবার পারোস। হ, গল্প গুজব করবার লেগাই তো আইলাম। কি ব্যাপার, একজনের পাশে দিয়ে দুইজন ঘুরে, তাও বুইরা মানুষের পাশে ঘুরে, খবর কি? বুইরা কয়দিন পরে যাব ময়রা কথাই কি সিরি। আমি বুইরা না, দেখ মু কেমন জামাইর কাছে বিয়া হয়, আমার চাইতে সুন্দর দেখা যায় কিনা। বুইরা, তা তুমি গোবাইতে দেখি তোমার বিয়ে আইছে। বিয়ানটা থেকে ডরাইছস নাকি? বিয়ান কিন্তু খুব ধারালা বিয়ান। হ্যাঁ, তোমার যে ধারালা বিয়ে না, হ্যারে দেখ খাবার আমরা ডরামু। অনেকগুলো কথা শুনে দিয়েছি কালকা। বেডির যদি শিক্ষা থাকে, আমার পিছনে আর লাগতে আইব না। আমি অনেকগুলো কথা শুনাই দিয়েছি। ওরে বাবা, তুমিও শুনাইছো? আমার বিয়ানের যে ধার, ওই ধারালা বিয়ানটা ঠিক করা আমার মনে হয় তগো কাম না। 4-5 জনে মিলাও হেলগে কথা কইয়া পারে না। দেখো দাদা, আমরা যদি ওই বুড়ির পিছনে লাগি না, আমরা ওই বুড়িরে একবার সোজা কইরা ছাড়মু। কুটনি বুড়ির কুট নামে একদম বাইর কইরা দিমু আমরা। ঠিক আছে, দিনে কয়েকবার যাবি, যাই আমার বিয়ানডে শাস্তি কিন্তু তগরই দেওয়ান লাগবো। এমন শিক্ষা দিয়া দিবি যাতে আর কুটনামি না করবার পারে। আমি না মারে যদি মা কয়ে ডাকি না, কয় কি এই তোর গো মায়ের সারাদিন কয়বার মা কয়ে ডাকোস, এই বেটিরে যে মা ডাকোস, আমার যে জিতটা উঠছিল, মনে চাইছে কি ওই বুইরা কুটনি বুড়ির চুল রে আমি প্রাইভেটে ছিটতে পারতাম, তাহলে আমার শান্তি হইতো। বুঝছো সবসানা, ওই মহিলার দোষী একটা, কারো ভালো দেখতে পারে না, কারো ভালো দেখলে ওনার জ্বলনি উঠা জায়গা। এই যে বড় বৌমার বাচ্চা কাচ্চা হয় না, বড় বৌমার দুইটা চোখে দেখতে পারে না, হেই মনে করে যে বড় বৌমা ওই ছোট বৌমার শত্রু, অথচ তারা বইনে বইনে কত মিল, কিন্তু ওই বুড়ির মুশকিল। আচ্ছা দাদা, তাহলে জায়গা আমরা হন। কেন, কিছু নিবি না? কি রে হীরা, কিছু খাবি? না। আচ্ছা, তাহলে আমরা জায়গা। না, খারা খারা, তোরা দুজন আইসস যখন তখন চানাচুর দিয়ে দেই, খাইতে খাইতে যা। না দাদু, আমি চানাচুর খাই না, আমার চকোবিন দাও। আমার চকোবিন দাও। আচ্ছা দিতাছি। এই যে নে, এই যে তোমার চকোবিন। আচ্ছা, তাহলে এখন আমরা যাই। আচ্ছা, বাড়ি যাইস। ঠিক আছে, চল। এই যে দেখো তো, শাড়িটা পছন্দ হয়েছে কিনা তোমার? মা গো, শাড়িটা তো খুব সুন্দর। আমি জানতাম শাড়িটা তোমার পছন্দ হইব, আর এটা পরলে তোমার যে সুন্দর লাগবো। পরলে তোমার যে সুন্দর লাগবো। এই শাড়িকে আমি আমার জন্য আনতে কইছি, এটা আমি আমার বোন নিশির লেগে আনতে কইছি, ওরে পরলে অনেক ভালো লাগবে। এই কি উল্টাপাল্টা কথা কইতেছো? তুমি কইলে তোমার একটা শাড়ি লাগবো, আমি বাজার থেকে ঘুরা পছন্দ করে তোমার জন্য নিয়ে এলাম, আর তুমি এখন কইতেছো নিশির জন্য? মানে তাই কি আমি কইতে পারি না আমার জন্য লাগবো? নিশির মানি তো আমার, আমার মানি তো নিশির। কি ব্যাপার বাবু, কি নিয়ে কথা হইতেছে? এই যে দেখ, বাজার থেকে কি সুন্দর একখান শাড়ি আনছে। বাহ, শাড়িটা কিন্তু খুব সুন্দর বাবু, তোমারে কিন্তু অনেক সুন্দর মানাইবো। কি বুবুরে মানাইছে না? জানি শাড়িটা আমার অনেক সুন্দর মানাইবো, তোর বুবু তোর অসুন্দর না, তাই না? কিন্তু এই শাড়িটা আমি আমার এই পুতুলের লেগে আনছি, এই পুতুলের বেশি মানাইবো। বুবু, আমি শাড়ি দিয়ে কি করবো? তুমি তো আমার অনেকগুলো শাড়ি দিছো, আমার এই শাড়ি লাগবে না। এই শাড়িটা তোমার বেশি সুন্দর মানায়, তুমি এটা রাখো। হইছে, আর পাকনামি করানো লাগবে না। শাড়িটা আমি আপনার জন্য আনছি, গোসল কইরা শাড়িটা পরবেন, ঠিক আছে? পরমু, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত মহারানী? শর্তটা হইলো এই শাড়িটা সবার প্রথম তুমি পরবা, তারপর থেকে আমি পরবো। একটা কাম করি, শাড়িটা আগে তোমার মায়েরে পরাই, কেমন হয়? আচ্ছা যাও, শাড়িটা আগে আমি পরবো। যাও যাও, ঘরে যাও, আমি খাওন রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে। তুমি দাঁড়ায় আছো কেন? যাও ঘরে যাও। আচ্ছা, তুমি এই কাজটা কেন করলে কত? তুমি আমার বললেই তো আমি দুইটা শাড়ি নিয়ে আসতাম, দুইজনে দুইটা শাড়ি পরতা। শোনো, আমার আলমারি ভর্তি শাড়ি, ওগুলো আগে পরি, তারপর আবার আনতে বলবো না। আহো, খাওন দেবো।
এই যাও। আচ্ছা আসসালামু আলাইকুম তাই। ওয়ালাইকুম আসসালাম। পুত্র কেমন আছো বাবা? আসি বলো, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাকে বাড়ির দিকে যাইতেছিলাম, আপনারা দেখলাম দোকানে, আপনি দোকানে আছেন, তো ভাবলাম যে আপনার লোকে আলাপ চাইতে করে যাই। খুব ভালো করছো বাবা। তোমার মা বাবা ভালো আছে তো? আছি আলহামদুলিল্লাহ। তাহলে কাম করো, বাড়িতে যাই একটু জিরাও। না, জিরানোর আর সময় কই, আইছিলাম বোনটার লোকে একটু দেখা করে বোনটারে নিয়ে যাবো। ওই আব্বা আবার কইতেছিল যে বোনটার লোকে কথা আছে, দেখা করতে চাই, তাই ভাবলাম যে নিয়ে আসি। বড় বৌমারে নিয়ে যাইতে চাও, কিন্তু বড় বৌমা মনে হয় যাইবো না, তার কারণ ছোট বৌমার তো বাচ্চা পেটে। এই খবর তো শুনছই। ওর এই অবস্থায় রাইখে আমার মনে হয় না বড় বৌমা বাড়ি যাইবো। কিন্তু সমস্যা নাই, ওই 2-1 দিনের মধ্যে চলে আসবো, অত বেশি অসুবিধা হবে না। ইয়ে ঠিক আছে, তুমি বড় বৌমার লোকে কথা কও। বড় বৌমা যদি যাইতে চায় আমার কোনো আপত্তি নাই। আচ্ছা তাহলে আজকে তো সবাই কম, তাহলে উঠি। আচ্ছা বাবা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, ও বোন, কই তুই? মাহি, ও বোন, বোন মা। কি ব্যাপার? আসসালামু আলাইকুম মাহি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। ভাইজান কেমন আছো? আছি ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। ভাইজান কেমন আছো তুমি? হ্যাঁ ভাইজান, কি অবস্থা তোমার? আছি ভালো, তোমরা ভালো আছো? হ্যাঁ, আমরা সবাই ভালোই আছি। আসলে আজকে আইছিলাম আমার বোনটারে নিতে, মেলা দিনও ও আমাকে বাড়িতে যায় না, তাই ভাবলাম যে ওরে নিয়ে যায়। আর তাছাড়া শুনলাম যে ছোট বোন পোয়াইতে কয়দিন পরে বাচ্চা হইব, তখন তো ওর মেলা কাম, ও তা যাইতে পারবো না, তাই ভাবলাম যে আগে আগেই আমাকে বাড়িতে বেড়ে আসুক। হাই হাই ভাইজান, কি কইতাছো? আমি তো এখন কোথাও নড়তে পারুম না, তুমি তো জানোই নিশির অবস্থা। আগে বাচ্চা হইব, বাচ্চারে লালন পালন করুম, তারপরে যাবো। আমি বছরের আগে যাইতে পারুম না, ফিরা বছর তোমাকে লাগে দেখা হইব, একবারে নতুন মানুষ লইয়া যাবো। একটা মারছে বেশি পুরো হয়ে যায়, তোমার এনে থাকার দরকারটা কি? আমার মাইয়া আমি বুঝি না, আমি লালন পালন করবো, তুমি বরং তোমার বাবার বাড়িতে ঘুরে আও যাও। বুবু, এইটা তুমি কেমন কথা কইতেছো? ভাইজান তোমারে নিতে আইছে, তুমি ভাইজানের লগে যাও, কয়েকদিন থাইকে তারপরে আইসো। না নিশি, আমি এখন যাবো না কোথাও, তরে থইয়া গেলে আমি রাইতে ঘুমাইতে পারবো না। আমার খালি খালি টেনশন হইব, মনে হইব তুই ঠিকভাবে খাইছোস না কি করতেছোস। এই অশান্তি নিয়ে আমি ওই বাড়িতে থাকতে পারবো না। একবারে আমগো সন্তান না হোক, আমগো করলে নতুন নাতি লয়া আমার বাপের সামনে যায় দাঁড়ামো, অনেক খুশি হইব। তুই সব থাক। হ মাহি, নিশি কিন্তু ঠিকই কইছে। এই সংসারের জন্য তুমি তো অনেক কাজ করো, সারাদিন কষ্ট করছো, অনেক কিছু করছো, আর এখন এই মুহূর্তে নিশিরে আমি দেখাশোনা করে রাখতে পারবো। তুমি একটা কাজ করো, ভাইজান যেহেতু এত দূর থেকে আইছে, তুমি গিয়ে ভাইজানের লগে যাও, কয়দিন ঘুরে আহো, আমি আবার তোমার গিয়ে নিয়ে আসবো না। হ্যাঁ, আমি আর ওই জন্য আইলাম, আগে ভাগে না গেলে পরে তো সময় পাবো না। তোমরা বুঝতেছো না, আমি ওই বাড়িতে যে শান্তি পাবো না। ভাইজান তুমি একটা কাম করো, তুমি কদিন বেড়াও, আর দরকার হলে আব্বারে নিয়ে আবার আইসো, তাইলে হইব। আমি কোথাও নড়তেছি না নিশিরে ছাড়া। ডঙ্গর কথা হইনা কে গাওড়া জইলা যায়, যাইব না। মা, উনি কিন্তু আমাদের বাড়ির মেহমান, আপনি ওনার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। কি ব্যাপার? মেহমান রে বাইরে দাঁড় করে কি নিয়ে কথা কইতেছো তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন আব্বা, একটা মেহমান বাড়িতে আসছে, ঘরে ঢুকতে পারলো না, তার সাথে কি শুরু করলো? কিছু কইলে খালি শুরু করে দিছে। হ্যাঁ, আমি কি এমন শুরুটা করলাম? ওর ভাই এসে ওরা লয়ে যেতে যাইব না, পুহারা। আমার মাইয়া ডেলিভারি না হইলে বলে যাইব না। কে আমার সে ভালো বুঝে কেটা? আমার মতো বয়স কি ওর হইছে? ও, আমি বুঝবার পারছি বিয়ানি, আপনি কেন বৌমারে ধাক্কাইতেছেন বাড়ি যাওয়ার জন্য। আসলে মা এটার আপনি দেখতে পারেন না, কিন্তু কেন যে দেখতে পারেন না এইটাই আমি বুঝি না। এই বারে বারে এক কথা কই না তো, দেখতে পারেন না, দেখতে পারেন না। হ্যাঁ, আমি কি দেখতে পারেন না লেখা ছেড়ে দিছি? এক কথা কোন লেহন লাগে না বিয়ানি। মানুষ কয় যারে দেখতে নারী তার চলন বাঁকা। বড় বৌমার নাম শুনলে আপনি জ্বলে ওঠেন, কিন্তু এটা ঠিক না বিয়ানি। ওরা দুইজন যদি বোনের মতো একসাথে থাইকে খুশি হয়, ভালো থাকে, শান্তি পায়, আমার আপনার কি সমস্যা এটা আপনি কর। আরে সমস্যা আছে, আপনার বড় বৌমা তো পোলা পানি হইব না, আটকুরা মানুষ যদি এরকম পুয়াতি মায়ের পিছে পিছে ঘুরে, হ্যাঁ বদজিনে যদি ধরে তখন কি করবেন? বিয়ানি, ওই কুসংস্কার বাদ দিন, ওইগুলোর এখন আর চল নাই, এখন বিজ্ঞানের যুগ। আতখুরা তাতে কি? আল্লাহ যদি চায় আতখুরার গর্বে না, আল্লাহ সন্তান দিবার পারে, আল্লাহ সবই পারে। তাই ওইসব বাদ দিয়া একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর। বুঝছি, চুল আমার বাতাসে বাকে নেই, ভালো মনে। মা, আমার মনে হইতেছে কি জানো, তোমার লাগি এখন আমার সংসারটা ভেঙে যাইব।
তুমি তো চাইতেছো যাতে আমার সংসারটা নষ্ট হয়ে যায়। তুমি যাও তো যাও, এই বাড়ি থেকে তুমি বাইরে হয়ে যাও। তুমি থাকলেও অশান্তি লাগেই থাকবো। নিশি চুপ থাক। দিন দিন কি বেয়াদব হয়ে যাইতাছস? বড় গলাকে কেমনে কথা কইতে হয় এদিকে ভুইলা গেছস। নিজে মা হবি আর এক মারে সম্মান করতে শিখ। আরে ঠিকই তো কইছে, আমি তো আটকুরাই, আমি বন্ধা, আমি অলক্ষ্য অপয়া। এইটা আমার মানতে সমস্যা কই? আমার তো মানতে কোনো সমস্যা নাই, তাহলে তবে এত গায়ে লাগে কিসের জন্য? আজকে যদি আমি আটকুরা না হইতাম, আমার কি মা সমতুল্য এই মানুষটা এই কথা কইতে পারতো? পারতো না। আজকে যদি আমার গর্ভের সন্তান হইতো, তুই এই বাড়িতে থাকতি না। আমি আমার ভাগ্য মাইনা হাইসা খেইলাই সংসারটায় আসছি। কোনো সময় আমি আমার কষ্ট কাউরে কই না। তোর আমি বইনের মতো মাইনা নিচ্ছি। তারপরও ভাইবা দেখ, জামাইয়ের পাশে অন্য মাইয়া মানা কত কষ্টের। আমি তো কোনো সময় কারো কাছে প্রকাশ করি না। আমার কষ্ট হয়, আমার দম ফাইটটা যায়। আমি আর উল্টা হাসি খুশি থাকি, সবারে মাথায় রাখি যেন সংসারটা নষ্ট না হয়, সংসারটা যেন ফাটল না ধরে। আর তোর মা আসার পর থেকে যা কইতাছে সব মাথা বাইতা নিতাছি। আমার তো মা নাই। তোর মায়েরে মা ডাকলে আমার আত্মা জুড়াইয়া যায়। হয়তো মায়ের শাসন এমনই, মা হয়তো মনে করে আমি আটকুরা, আমার ছায়া যদি তোর উপরে পড়ে, তোর সন্তানের যদি সমস্যা হয়, হ্যাঁ তো সন্তানের ভালো চায় এগুলো কয়, তাই না? আমি তো কষ্ট পাইতাছি না, তুইও কষ্ট পাইস না। মা বিশ্বাস করেন, আপনি যে কয়টা দিন ধরে আমারে যা কইতাছেন আমি একটুও গায়ে লাগাই নাই, আমার একটুও কষ্ট হয় নাই। তো এখন কথা কি জানেন, সন্তান দে আর না দেয়া কিন্তু আল্লাহর ব্যাপার। আমার গায়ে কপালে শরীরে কোনো জায়গায় কিন্তু লেখা নাই আমি আটকুরা, কিন্তু আপনি আমার কয়েই যাইতেছেন আমি আটকুরা, আমি আটকুরা। আজকে যদি শুনেন খুশি সংবাদ আমিও গর্ভবতী, তখন আপনি মুখ কই রাখবেন মা? যাই হোক, আমি বুঝতে পারছি আপনি আপনার মাইয়ার ভালো চান দেখে এমন করেন। আপনার কোনো কিছু কর লাগবো না। এই যে ভাইজান আইছে না, আমি এ বাড়ি থেকে চলে যাইতেছি। যতদিনে নিশির বাচ্চা না হইব আমি এই বাড়িতে পা দেব না। আর আপনি যদি কন, আমি আর কোনোদিন এই সংসারে ফেরত আমু না, কোনোদিন না। ভাইজান পারবা না এই আটকুরারে তোমাকে বাড়িতে রাখতে? কও না ভাইজান, কও না। কি কইতাছো তুমি এসব? তুমি চলে যাবা মানে? এই দেখো, তোমার আমি কতটা ভালোবাসি, তুমি কি সব ভুলে গেছো? হ্যাঁ, আর আজ পর্যন্ত আমি কি তোমারে কোনোদিন অপবাদ দিচ্ছি? আমি কি তোমার কোনো কথা শুনেছি? আরে এই সংসারটা আমার, তুমি আমার বউ। এই যে নিশি তো তোমার নিজের বোনের মতোই দেখে, ও তো তোমার আজ পর্যন্ত কোনো খারাপ কথা কয় নাই। আর ওনার তো এটা অভ্যাস, সবসময় একটা মানুষকে ছোট করে কথা বলা, উল্টাপাল্টা কথা বলা। ওনার কথা শুনে তুমি রাগ করে চলে যাবা, এই সংসার ফেলে চলে যাবা? হ বুবু, তুমি আমার রেখে যাইও না। তুমি যদি আমার ছেড়ে চলে যাও তাইলে আমি থাকতে পারব না বুবু, কারণ তুমি তো হইলে আমার একমাত্র ছায়া। আর তুমি আমার রেখে যাইও না বুবু। ভাইজান আমি আর অগো সামনে দাঁড়াই থাকলে টিকতে পারুম না, আমারে লয়ে যাও, চলো। না না বড় বউ, আমি আসলে ভুল করছি। আমি ভাবছিলাম আটকুরা মানুষ যদি পোয়াতের পিছনে পিছনে থাকে তাহলে হয়তো অমঙ্গল হইতে পারে। আসলে ওই আগের দিনের মানুষ তো আমি, এই জন্য খালি নানান কুসংস্কার লিয়ে ঘুরি। ঠিকই তো, আমার মেয়ে যারা লিয়ে ভালো থাকতে চায়, আমি কি লিগা বাগড়া বাজামো? আমার ভুল হয়ে গেছে মা, আমারে মাফ করে দাও। আজকে থেকে তোমরা দুইজনই আমার মেয়ে, আমি আর কোনো অশান্তি করুম না। আমি খুব খুশি হইলাম বিয়ান আপনার কথা শুনে। তাই আমার একটা কথা, আমাকে বাড়িতে নতুন অতিথি আহা পর্যন্ত আপনি কিন্তু কোথাও যাবেন না, আপনি কিন্তু এ বাড়িতে থাইকা যাইবেন। আচ্ছা ঠিক আছে। আব্বা ভাইজান কত দূর থেকে আইছে মিষ্টি নিয়া, তোমরা কি সবাই এখানে দাঁড়াই থাকবা নাকি ঘরে গিয়ে সবাই মিষ্টি মুখ করবা? মিষ্টি কি তোমরা একাই খাবা? আমরা খাবো না? আমার মা মিষ্টি খাইবো, মিষ্টি খাইতে চলে আইছে।